এই পৃথিবীর মাঝে এমন কিছু জিনিস আছে যা দেখলে আমরা শুধু বিস্মিত হই না, বরং চিন্তায় পড়ে যাই কেন এমন হয়, কিভাবে হয়। এমনই এক রহস্যময় দৃশ্য গালফ অফ আলাস্কা, যেখানে দুটি সমুদ্র পাশাপাশি চলেছে কিন্তু এক বিন্দুও মিশছে না। এবং অবাক করার মতো বিষয় হলো, এই রহস্যের কথা বলা হয়েছিল আজ থেকে প্রায় 1400 বছর আগে পবিত্র কুরআনুল কারীমে। আজ আমরা তেমনই এক অত্যাশ্চর্য প্রাকৃতিক ঘটনার সাক্ষী হতে চলেছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আলাস্কার উপসাগর ছবিটি দেখেছেন? এখানে দুটি বিশাল সমুদ্র যেন একে অপরের সাথে মিশে থেকেও মিশছে না। এক পাশে ঘোলাটে বাদামি জল আর অন্য পাশে গাঢ় নীল। মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো প্রাচীর এই দুই জলরাশিকে আলাদা করে রেখেছে। এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য। তাই জানবো আমরা আজকের এই ভিডিওতে। আল্লাহ বলেন, তিনি দুইটি সমুদ্রকে প্রবাহিত করেছেন যারা মিলিত হয়। তাদের মাঝে রয়েছে এক অন্তরায় যা তারা অতিক্রম করে না। সূরা আর রহমান আয়াত 19 এবং 20। এখন সাধারণ প্রশ্ন আসতে পারে, এই ঘটনা তো বিজ্ঞান আজ ব্যাখ্যা করছে, তবে কোরআনে কেন এত বছর আগে বলা হয়েছে? এটাই তো অলৌকিকতা। কোনো স্যাটেলাইট, সাবমেরিন, ল্যাব ছাড়া 1400 বছর আগে বলা হয়েছে এমন একটি ঘটনা যা মানুষ তখন চিন্তাও করতে পারত না। চলুন প্রথমে এই রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জেনে নিই। আলাস্কার উপসাগরে এই দুই জলরাশি আসলে মিশছে না। তার প্রধান কারণ হলো তাদের ঘনত্ব, ডেনসিটি এবং লবণতার সল্টানিটির বিশাল পার্থক্য। এক পাশে যে ঘোলাটে বাদামি জল দেখছেন সেটা আসে আলাস্কার বিশালাকায় হিমবাহগুলো থেকে। হিমবাহ গলে গেলে এই জলগুলো বিপুল পরিমাণে সমুদ্রে মেশে। এই জল মিঠা এবং এতে পাথরের কণা ও পলি মিশ্রিত থাকে, যা একে একটি ঘোলাটে বাদামি রং দেয়। এর লবণতা অনেক কম। অন্যদিকে গাঢ় নীল জল হলো গভীর সমুদ্রের লবণাক্ত জল। এর লবণতা অনেক বেশি এবং ঘনত্বও অনেক বেশি। যখন এই কম লবণাক্ত ও কম ঘনত্বের মিঠা জল এবং বেশি লবণাক্ত ও বেশি ঘনত্বের সমুদ্রের জল মিলিত হয়, তখন তারা সহজে মিশে যেতে চায় না। অনেকটা তেল আর জলের মতো, যা একে অপরের সাথে মিশ্রিত হয় না। এই দুই জলের মধ্যে একটি অদৃশ্য স্তর বা হ্যালোক্লাইন তৈরি হয়, যা তাদের মিশ্রণে বাধা দেয়। শুধু ঘনত্ব আর লবণতায় নয়, এখানে শক্তিশালী সামুদ্রিক স্রোত এবং আবহাওয়ার ভূমিকাও রয়েছে। আলাস্কার উপসাগরে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী স্রোত প্রবাহিত হয়। এই স্রোতগুলো ভিন্ন ভিন্ন জলের ধারাকে পাশাপাশি নিয়ে আসে। তাছাড়া আলাস্কার উপকূলবর্তী অঞ্চলে প্রায়শই শক্তিশালী ঝড় হয়, যা জলরাশিকে মন্থন করে। কিন্তু তা সত্ত্বেও জলের বিভিন্ন রাসায়নিক গঠন এবং তাপমাত্রার পার্থক্য তাদের মিশ্রিত হতে দেয় না, অন্তত সহজে নয়। সময়ের সাথে সাথে কিছু মিশ্রণ ঘটে, কিন্তু দৃশ্যমান বিভেদ থেকেই যায়। এখন আসা যাক এই রহস্যের সবচেয়ে চমকপ্রদ দিকটিতে, ইসলামের দৃষ্টিকোণ। আমরা যে বৈজ্ঞানিক ঘটনা দেখলাম তা আজ থেকে প্রায় 1400 বছর আগে পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে ইঙ্গিত দেয়া হয়েছে। সূরা আল ফুরকানের 25 নং সূরার 53 নং আয়াতে আল্লাহ বলেন, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন, একটি সুমিষ্ট সুপেয় এবং অপরটি লবণাক্ত ও ক্ষারযুক্ত। তাদের উভয়ের মাঝে রেখেছেন এক অন্তরাল, এক অনতিক্রম্য ব্যবধান। অর্থাৎ মহান আল্লাহ তাআলা এমন দুটি সমুদ্রের কথা বলেছেন যারা একে অপরের সাথে মিলিত হলেও মিশে যায় না। তাদের মাঝে থাকে একটি অদৃশ্য প্রাচীর বা বারজাক। এই আয়াতগুলো নাজিল হয়েছিল এমন এক সময়ে যখন মানুষের কাছে গভীর সমুদ্রের ভৌগোলিক বা রাসায়নিক জ্ঞান ছিল না। আধুনিক প্রযুক্তি, সাবমেরিন এবং স্যাটেলাইটের মাধ্যমে আজ আমরা সমুদ্রের গভীরের এই ধরনের আশ্চর্যজনক ঘটনাগুলো জানতে পারছি। আলাস্কার উপসাগর তার একটি জ্বলন্ত উদাহরণ। এই দুই ধরনের জলের ঘনত্ব, লবণতা এবং তাপমাত্রার ভিন্নতা তাদের মিশ্রিত হতে দেয় না। এটাই সেই অন্তরাল বা বারজাক যা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। এটি বিজ্ঞানীদের জন্য একটি গবেষণার বিষয়, আর বিশ্বাসীদের জন্য এটি আল্লাহর মহাবিশ্বের এক অবিস্মরণীয় নিদর্শন। এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের তৈরি গ্রন্থ নয় এবং এটি সর্বজ্ঞ আল্লাহর বাণী। আলাস্কার উপসাগরের এই দৃশ্য আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বিজ্ঞান ও বিশ্বাস আসলে একে অপরের পরিপূরক। বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আল্লাহর সৃষ্টির সূক্ষ্মতা ও অলৌকিকভাবে আরও স্পষ্ট করে তোলে। যখন আমরা প্রকৃতির এই বিষয়গুলো দেখি তখন আমাদের বিশ্বাস আরও মজবুত হয়। এটি শুধু আলাস্কার উপসাগর নয়, পৃথিবীর আনাচে কানাচে এমন অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে। চাঁদ, তারা, পর্বত, নদী, সমুদ্রের গভীরতা সবকিছুই আল্লাহর অসীম ক্ষমতা ও জ্ঞানকে প্রকাশ করে।
আমাদের কাজ হলো এই নিদর্শনগুলো নিয়ে চিন্তা করা, গবেষণা করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। বন্ধুরা, আশা করি আলাস্কার উপসাগরের এই বিস্ময়কর ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। বিজ্ঞান ও ইসলামের এই সংযোগ আপনাকে মুগ্ধ করেছে। প্রকৃতির প্রতিটি কণায় লুকিয়ে আছে মহান আল্লাহর এক অপার সৃষ্টি রহস্য। আমাদের চোখ, মন এবং হৃদয় দিয়ে এগুলো উপলব্ধি করা উচিত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত নিচে মন্তব্যে জানাতে পারেন। প্রকৃতি ও বিশ্বাস নিয়ে আরও এমন আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।